রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা মন দিয়ে শুনেন। নবীজির মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস, 3637 3637, এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক একটু বড় ছিল, বেশি ছোট ছিল না, তুলনামূলক একটু বড়, দেখতে চমৎকার লাগত। নবীজির মাথার চুলগুলো কেমন ছিল? ঘন নাকি পাতলা? হাদিসের কিতাব জাওয়াইদুল মুসনাদ, এই কিতাবের 944 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শারির রাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল ঘন। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় নবীজির চুল কেমন ছিল, ঘন নাকি পাতলা, কি জবাব হবে? ঘন। পরের প্রশ্ন, নবীজির চুলগুলা কি লম্বা ছিল না কোকড়ানো ছিল? খুব মন, একজনে মাঝখান দিয়ে বলেই ফেলছে কোকড়ানো, আমি বলছি চুল আগে শোনেন, মানে প্রশ্ন হলো চুল কেমন ছিল, কি লম্বা একেবারে নাকি কোকড়ানো? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবীর চুলের ব্যাপারে তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি, চুলগুলো একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, চুলগুলা কেমন ছিল, কি লম্বা ছিল না কোকড়ানো? জবাব হবে, বলেন একেবারে, বলেন একেবারে কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? আমি বলছি মিডিয়াম। এটাও হাদিসে আছে কেমন ছিল, এটা বলতেছি। এই জন্য আপনারা ইনশাল্লাহ এতটুকু নিয়ত থাকবে, শেষ পর্যন্ত আমি এমন কিছু বলবো না যেটা কোরআন হাদিসে নাই। তাহলে বললাম একবারে কোকড়ানোও না, একবারে লম্বাও না, তো বললাম কেমন, মিডিয়াম। আমি বলি তো মিডিয়াম কেমন ছিল, এটাও হাদিসে আছে। সুবহানাল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের 6475 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শাহ, নবীজির চুল মুবারক একেবারে লম্বা ছিল না, একেবারে কোকড়ানো ছিল না, বরং তার চুল মুবারক ছিল ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো, বাতাস না থাকলেও মনে হতো আল্লাহ নবীর চুলগুলা হালকা ঢেউ খেলতেছে। একেবারে কোকড়ানো না, লম্বাও না, তাহলে কেমন বলেন? ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো ছিল। রাসূলের চুল মোবারক হালকা ঢেউ ঢেউ এরকম ছিল। ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা, নবী যদি তার চুলগুলো এমনিতেই শীতি হয়ে যেত, তাহলে চুলগুলো আল্লাহ নবী শীতি করতেন। চুল যদি অনায়াসে শীতি কাটতো তাহলে শীতি করতেন, চুল অনায়াসে শীতি হলে নবীজি শীতি করতেন। ওয়া ইল্লা ফালা, আর অনায়াসে শীতি না আসলে শীতি কাটতেন না। ক্বাদ শামিতা মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়া, মাথার সামনের চুল আর কিছু দাড়ি পেকে গিয়েছিল। কানা ইদা দাহানা লাম ইয়াতাবাইয়ান
ওয়া ইযা শাইসা রাসুহু তাবায়্যানা। নবী যদি চুলগুলা আছড়িয়ে রাখতেন, তেল দিতেন, তেল দেওয়ার পর যদি আছড়াইতেন, তাহলে ওই সাদা দাড়ি চুলগুলা দেখা যাইতো না। তেল দিলে সাদা চুল দাড়ি দেখা যাইতো না, বেশি না কিন্তু কয়েকটা, হালকা। এক সাহাবী তো বলেন ইন্তেকালের সময় তিনি পুরা গইনা চুল দাড়ি মিলায়া 20টা সাদা পাইছে। তাহলে বেশি সাদা ছিল না, কয়েকটা, তাও তেল দিয়ে রাখলে প্রকাশ পাইতো না। কানা ইদা শাইসা রাসুহু তাবায়্যানা। আর চুলগুলা যখন এলোমেলো থাকতো, একটু অগোছালো থাকতো, অগোছালো মানে এর মানে আমার নবীর চুল কিন্তু এলোমেলো হলেও সুন্দর। সুবহানাল্লাহ। নবীকে যেভাবে দেখবেন সেভাবেই সুন্দর। চুল যদি না আঁচড়ানো থাকতো তখন আপনার ওই সাদা চুলটা প্রকাশ পাইত। তেল দেওয়া অবস্থায় থাকলে প্রকাশ পাইতো না। আর যদি তেল না দিতেন, এমনি আপনার তেলের বিপরীত ছিল। তো বাংলায় আমরা আমাদের সব শানে বলি অগোছালো, শাইসা মানে হলো অগোছালো থাকা। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল অগোছালোর এর অর্থ হলো তেল দেওয়া না থাকলে, চুল যদি সিতি করা না থাকতো, এমনি থাকতো, তাহলে চুলটার ওই সাদা দুই একটা চুল দেখা যেত। এগুলো আপনার চুলের বর্ণনা। চুলের পরিমাপ কি ছিল? আমার সাথে 3টা শব্দ মুখস্থ করেন, তারপর বলি পরিমাপ কি ছিল। বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা। আবার ওয়াফরা, লিম্মা, জুম্মা। এবার আমি বলবো না, আপনারা বলুন। কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরাহ। 2 কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুল লম্বা হলে এটাকে বলা হবে লিম্মা। 2 কাঁধ পর্যন্ত লম্বা চুল হলে এটা হলো জুম্মা। আমি আবার বলি, এরপরে আপনাদের পরীক্ষা হবে। আবার বলছি, 2 কানের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো ওয়াফরাহ। 2 কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো লিম্মা। 2 কাঁধ পর্যন্ত লম্বা হলে এটা হলো জুম্মা। এবার আপনারা বলেন তো, যদি 2 কানের অর্ধেক পর্যন্ত লম্বা হয় চুল, এটাকে কি বলা হয়? 2 কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হলে, 2 কাঁধ পর্যন্ত লম্বা হলে। এবার আমি বলবো, আপনারা খালি অংশটা বললেন। ওয়াফরাহ কাকে বলে? লিম্মা, জুম্মা। নবীর চুল মুবারক এই 3 ভাবে লম্বা হতো। কখনো অর্ধেক কান পর্যন্ত, কখনো 2 কান আর কাঁধের মাঝ পর্যন্ত, কখনো চুল আরো অস্বাভাবিক সুন্দর হয়ে কাঁধ পর্যন্ত লম্বা। এবার 3টা আমরা হাদিস থেকে নেই। প্রথম হলো ওয়াফরাহ, সহিহ মুসলিমের বর্ণনা, 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল 2 কানের অর্ধেক পর্যন্ত। এটাকে জানি কি বলে? সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন শারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর চুল মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, বাইনা উযুনাইহি ওয়া আতিকি। আল্লাহ নবীর চুল মুবারক 2 কান আর 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। বলেন তো, কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে কি বলা হয়? সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। আল্লাহ নবীর চুলগুলা লম্বা হয়ে কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। বলেন তো, কাঁধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান।
এগুলো চুলের পরিমাপ। আসেন মাথা গেল, এবার আমরা চেহারা মুবারকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। সাহাবী বলেন, আল্লাহ নবীর চেহারা মুবারক এত সুন্দর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে নবীর চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর, সবচেয়ে সুন্দর। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিসে আছে লা বিল মুকালসাম, নবীর চেহারা মুবারক লা বিল মুকালসাম, নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না, একেবারে গোল ছিল না। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর, বরং গোল গোল একটা ভাব ছিল। বলেন তো চেহারা কি একবারে গোল ছিল নাকি গোল ভাব ছিল? নবীজির একজন সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। যদি পারেন এই হাদিসটি মুখস্থ রাখবেন। এই হাদিসটি না শুনলে আর না বললে নবীর চেহারার ব্যাপারে অপূর্ণতা থেকে যাবে যদি এই হাদিসটি আমরা না শুনি। তিরমিজির 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসের মধ্যে আছে আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কমার। জাবির ইবনে সামুরা বলেন, আমি জ্যোৎস্না রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। কোন রাতে? জ্যোৎস্না রাতে। জ্যোৎস্না রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার। চাঁদ দেখি আর চেহারা দেখি, চাঁদ দেখি আর চেহারা। বিশ্বাস করো, আমার কাছে ওই চাঁদের চাইতে নবীর চেহারা আরো বেশি সুন্দর মনে হয়। কোন রাতের চাঁদ? এই জন্য আজকে ঘরে গিয়ে বিবিরে বলবেন, শোনো নাটক সিনেমায় কে কেমন ছিল এগুলা না দেখা আমার থেকে শোনো, আমাদের নবী জ্যোৎস্না রাতের যে চাঁদ, এই চাঁদের চেয়ে আরো সুন্দর ছিল। এটা গিয়া গর্ভবতী স্ত্রীকে শোনাইবে। গর্ভবতী স্ত্রীকে সময় কাটানোর জন্য মোবাইল দেয়, আর উনি যায় ফ্যাক্টরিতে কাজ করে, মোবাইলে নাটক সিনেমা দেখে আহারে সময় কাটায়। এগুলা না দিয়া এগুলা দিতে হবে স্ত্রীকে, বাসায় গিয়া বলতে হবে। নবীজির চুল মোবারক ছিল কখনো 2 কানের অর্ধেক পর্যন্ত, এটাকে বলা হয় ওয়াফরা। কখনো ছিল 2 কান আর কাঁধের মাঝ পর্যন্ত, এটাকে বলা হয় লিম্বা। কখনো কাঁধ পর্যন্ত, এটাকে বলা হয় জুম্মা। জানো নবীজির চেহারা মোবারক কেমন ছিল? হাদিসে আসছে সর্বাপেক্ষা সুন্দর ছিল। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি জ্যোৎস্না রাতের আকাশের যে সুন্দর চাঁদ, এই চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর ছিল। এগুলা তাদেরকে শোনান। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে সাহাবীকে প্রশ্ন করা হলো, ওয়াজহুহু মিসলাস সাইফ, আল্লাহ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার, নবীর চেহারা মুবারক চাঁদ আর সূর্যের মতো সুন্দর। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসে আছে ইয়াতালাআল্লাহু ওয়াজহুহু তালাআলু আল কমারি লাইলাতাল বাদ, পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর চকচক করে, আমার নবীর চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের মতো এমন সুন্দর। এই হলো চেহারার বর্ণনা। এবার চেহারার দিকে তাকান, সবার উপরে কি? কপাল। উপরে কি? কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীর কপাল মোবারক ছিল প্রশস্ত, ললাট ছিল প্রশস্ত।
এবার কপালের নিচে দেখেন দুইটা ভুরু আছেন। এই ভুরুগুলো কেমন ছিল? আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদরুহুল গাদাব। আজাজ্জাল হাওয়াজিবি, আজাজ্জাল হাওয়াজিব। সাহাবী বলেন দুই ভুরু এত সুন্দর, ঘন কালো বক্র সরু দুইটা ভুরু ছিল। এই ভুরু দুইটার মাঝখানে কোনো মিল ছিল না, দুইটার মাঝখানে ছিল ফাঁকা। দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা ইরকুন, ছোট্ট একটা রগের মতো ছিল। ইউদিররুহুল গাদাব, নবী যদি মাঝে মাঝে কখনো রাগ করতেন, এই রাগ মাখা চেহারা মুবারক এত সুন্দর লাগতো। ওই রাগের কারণে দুই ভুরুর মাঝের রগটা কখনো কখনো ফুলে গিয়ে ভুরুর সৌন্দর্য আরো বাড়ায়া দেয়। আমার নবী রাগ করলেও সুন্দর, আমার নবী হাসলেও সুন্দর, আমার নবী কাঁদলেও সুন্দর, আমার নবী হাঁটলেও সুন্দর, আমার নবী চুপ থাকলেও সুন্দর, আমার নবী কথা বললেও সুন্দর, আমার নবী শিরিক বেদাতের বিরুদ্ধে অবস্থান নিলেও সুন্দর। আমার নবীকে যেভাবে দেখবেন সেভাবেই তিনি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙছে, কি ভাঙছে? মূর্তি ভাঙছে, তখন আমার নবী সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই ভুরুর মাঝে কি ছিল? একটা ছোট্ট রগের মতো, যখন মাঝে মাঝে রাগ করতেন এটা ফুলে উঠতো, এইটাও দেখতে অনেক সুন্দর লাগে। দুই ভুরুর নিচে আছে চোখ। এই চোখগুলা ছিল কেমন? দুই চোখ। সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে অসংখ্য অগণিতবার আমরা পড়ছি, জান্নাতে যে পুরুষদেরকে আল্লাহ হুর দান করবেন, এই হুরদের চোখগুলা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। সুবহানাল্লাহ। হুরদের চোখগুলা হবে ডাগর। সাহাবী বলেন আমার নবীর চোখগুলাও ছিল ডাগর। হুরদের চোখ ডাগর। হুররা কোথায়? দুনিয়া না জান্নাতে? আমাদের নবী কোথায়? দুনিয়াতে আসছেন কিনা? দুনিয়াতে এসেছেন কিনা? সাহাবী বলেন আমার নবীর এই দুনিয়াতে যে দুই চোখ ছিল, এই দুই চোখ ছিল ডাগর ডাগর চোখ। এবার চোখগুলা কেমন সুন্দর ছিল দেখেন। বাচ্চাদেরকে কাজল লাগান, কত কিছু লাগায় চোখের সৌন্দর্য বাড়াই, সুরমা লাগাই আমরা, পরে একটু সুন্দর দেখা যায় চোখের কোনাগুলা। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন। আমি নবীকে দেখলাম, দেখার পর আল্লাহ নবীর দিকে যখন আমি তাকাইলাম, তাকায় নবীর দুই চোখ আমি যখন দেখলাম, চোখ দুইটা দেখে আমার মনে হইল আল্লাহ নবীর চোখের মধ্যে মনে হয় সুরমা লাগানোর কারণে চোখ দুইটা এত সুন্দর। এ দুনিয়ার মানুষ ভালো করে তাকায় দেখি লাইসা বিআকহালা, চোখের মধ্যে নবীর চোখের মধ্যে সুরমা লাগানো নাই। আমার নবী সুরমা লাগানো ছাড়াই সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর দেখা যায়, আল্লাহ নবীর দুইটা চোখ এমন সুন্দর করেই বানিয়েছেন। আমি মনে করছি সুরমা লাগাইছে, আসলে সুরমা লাগায় নাই। নবীরে দেখলেই তার দুই চোখ এত মায়াবী অসাধারণ চোখ, এই দুই চোখ দেখলেই আলাদা এক মায়া কাজ করতো। তো দেখলে মনে হতো সুরমা লাগিয়েছে, কাছে গিয়ে ভালো করে দেখলে মনে হয় না আসলে সুরমা লাগায় নাই, বরং আল্লাহ প্রদত্ত সৌন্দর্য আল্লাহ রসুলের দুই চোখে দান করছে। এই ছিল চোখের বর্ণনা। দুই চোখের মাঝখানে কি আছে? নাক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকনাল ইরনিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ছিল সামনের অংশ হালকা উঁচু, এই সামনের অংশটা হালকা একটু উঁচুর মতো, উঁচা জায়গাটার মধ্যে ছিল লাহু নূরুন ইয়ালু, নাকটার উপরে তাকাইলে মনে হইতো আলো উদ্ভাসিত হয়। আলো আলো, এই আলো মানে আবার নূরের তৈরি না। আলো মানে কি না? আমরা মাঝে মাঝে বলি ইমাম সাহেবের চেহারাটা নূরের, ইমাম সাহেবের চেহারাটা একদম নুরানি চেহারা, মানে কি উনি নূরের? ইমাম সাহেবের চেহারাটা কিসের মতো? আমরা বলি আহারে কি নুরানি চেহারা, কত সুন্দর, এর মানে কিন্তু নূরের তৈরি হওয়া আবশ্যক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক
এটার মাথায় মাঝে মাঝে এরকম মাথাটা দেখলে মনে হতো আলাদা একটা আলো উদ্ভাসিত হয়, এটা চমকাইতেছে, ইয়া আলু, এটা চমকাইতেছে আর দর্শককে মুগ্ধ করতেছে। নাকের দুই পাশে কি আছে? গাল। গাল ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি গাল ছিল সমান, অসাধারণ সুন্দর দুই গাল আল্লাহ দান করেছেন। এই গালের এখানে ছিল কাসাল লিহিয়া, ঘন দাড়ি। এই ঘন দাড়ি আল্লাহ রাসূলের গালের সৌন্দর্যতা আরো বাড়িয়ে দিয়েছে। দেখেন এখানে অনেক যুবক আছেন এমন, আমি জানি যে আপনারা আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসেন, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, এটা আমি বিশ্বাস করি। এরপরে অনেক যুবক হয়তো পারিপার্শ্বিক কারণে এখনো দাড়িগুলা রাখতে পারেন নাই। আপনাদের কাছে করজোরে আবদার, আমি বিশ্বাস করি আপনারা এখানে এসেছেন নবীর মহব্বতে এসেছেন, আল্লাহর মহব্বতে এসেছেন, নবীর মহব্বতে। যেহেতু মহব্বতে এসেছেনই তাই মহব্বতের দাবিতে বলছি, আজকে রাখেন নাই ইনশাল্লাহ রেখে দিবেন। কি বলেন, এই ওয়াদা করা যায় কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। যারা এখনো রাখেননি রেখে দিবেন। আমরা তাদেরকে বলবো দাড়িটা রেখে দেন, সুন্দর দাড়ি রেখে দেন, আল্লাহ তৌফিক দান করেন। এই ছিল দাড়ির বর্ণনা। কিছু বাকি রয়ে গেছে কিন্তু এখনো। দাঁত কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান। বর্তমান জামানায় বিউটি পার্লারে নারীরা যায়, দাঁতের সৌন্দর্য ফাঁকা করে বাড়ায়। জেন্টস পার্লারে হয়তো পুরুষরা যায়, দাঁতের সৌন্দর্য ফাঁকা করে বাড়ায়। সাহাবী বলেন মুফাল্লাজাল আসনান, নবীর সামনের দাঁতগুলা আল্লাহ এমনি একটু ফাঁকা করে দিছে, হাসি দিলে অসাধারণ সুন্দর দাঁত দেখা যায়, হালকা কিছুটা এমনি সুন্দর। তিরমিজির বর্ণনা 3641 নম্বর হাদিস। عن عبد الله بن الحارث رضي الله تعالى عنه قال ما رأيت أحدا أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم। আমি নবীর চাইতে পৃথিবীতে অন্য কাউকে এত বেশি মুস্কি হাসি দিতে দেখি নাই। আমি নবীর চাইতে বেশি মুস্কি হাসি দিতে কাউকে দেখি নাই। তিরমিজির বর্ণনা 3642 নম্বর হাদিস। عن عبد الله بن الحارث رضي الله تعالى عنه قال ما كان ضحك رسول الله صلى الله عليه وسلم إلا تبسما। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি ছিল মুস্কি হাসি। বলেন তো কি হাসি ছিল? মুস্কি হাসি। মাঝে মাঝে এমন ভাবে হাসতেন দাঁতগুলা দেখা যেত সাহাবায়ে কেরাম নবীজির দাঁতের সৌন্দর্য উপভোগ করতেন। এবার আসি, মুখের ভিতরে দাঁত গেল, এখন মুখের ভিতরে থুতু আসেনি? আর বলে না থুতু আছে না? আমার নবীর থুতু কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনু সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খায়বার। খায়বার যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন, লা উ'তিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন আমি আগামীকাল এমন এক ব্যক্তিকে পতাকা দিব যেই ব্যক্তি আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাই, আমার আশা ওই ব্যক্তির হাতেই আল্লাহ খায়বারের বিজয় দান করে। হাদিসে পরে যে অংশ আসছে আপনারা অবাক হবেন। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম, রাতের বেলা সাহাবীরা ঘুমায় না, রাতের বেলা সাহাবীরা ঘুমায় না। সারা রাত সাহাবীদের সবার মধ্যে একই টেনশন, আইয়ুহুম ইউতাহা, আগামীকাল না জানি পতাকাটা কাকে দেওয়া হয়। আচ্ছা আমাকে দিবে? না না মনে হয় ওনাকে, না 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 মনে হয় তাকে, না অমুককে, না না মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, না মনে হয় মানে সবার একই টেনশন, আমাকে, না না আমাকে না ওনাকে। নবী তো কাউকে বলে নাই, বলছে একজনকে, সে একজন কি আমি? না মনে হয় অমুকে। এই টেনশনে সাহাবীদের কেউ ঘুমায় না রাতে। পতাকা পাওয়ার আশা সবার। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই সামনে গিয়ে দাঁড়াইছে।
সবার আশা আমারই বলবে, সবাই তাকায় রয়েছে যে বলে না কেন। সবার দিকে তাকায় বললেন, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। আচ্ছা আলী কোথায়? সুবহানাল্লাহ। কি বললেন? আলী কোথায় রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীগণ জবাব দিলেন, ইশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আলী তো আসে নাই, আলীর চোখের সমস্যা। নবীজি বললেন, তো কি হয়েছে, আলীকে ডাকো। ডাকার পর, আলী কোথায় ছিলেন? সবাই আসছে পতাকা নেওয়ার জন্য, তুমি কোথায় ছিলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার তো চোখে সমস্যা। নবীজি বললেন, সামনে আসো। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাইহি। আল্লাহ রাসূল তার থুতু মুবারক হযরত আলীর দুই চোখে লাগায় দিয়েছে। স্বপ্নেও যদি কারো এরকম চোখে মুখে আল্লাহ রাসূল থুতু দিয়ে দেয়, কাজ হয়ে যাবে। তো যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দিয়ে দিস। থুতু দেওয়ার পর দাআলাহু, দোয়া করছে। দোয়া করার পর সাহাবী সাহাল ইবনে সাদ বলেন, আমি আলীর চোখের দিকে তাকায়া মনে হলো কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। হযরত আলী এমন ভাবে সুস্থ হলো যে তার দুই চোখের মধ্যে জীবনে অসুস্থতাই হয়নি। আমার নবীর থুতু মোবারক এত বরকতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি কেমন ছিল? কুলি, কুলি চিনেননি? আরে পানি মুখে না, কুলি। এই কুলি কেমন ছিল? একটা হাদিস শোনেন, এটা বোঝানোর জন্য পানিটা নিছিল। কুলি কেমন ছিল? মুসনাদে আহমদের বর্ণনা, 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উতিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদালবিন মিন মা। নবীজির কাছে এক বালতি পানি আনা হলো, পানি। ফাশারিবা মিন, পানি পান করলেন। পান করার পর আল্লাহ রাসূল পানি মুখে নিলেন, মুখে নেওয়ার পর কুলি করলেন, কুলি করার পর ফামাজ্জা ফিদ দালবি, এরপর কুলি বালতির মধ্যে ফালায়া দিস। সাহাবী বলেন, ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস। বালতির মধ্যে কুলির পানি, নরমাল পানির সাথে যখন কুলির পানি মিলিত হয়ে যায়, ওই পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। আমার নবীর মুখের ফু কেমন ছিল? ফু, ফু চিনেননি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফু ছিল কেমন? আরে ফু 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 ফু। আবু দাউদের বর্ণনা, ফুটার কথা শোনেন কেমন ফু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালামা ইবনে আক্কা রাদিয়াল্লাহু তাআলা, এই সালামা রাদিয়াল্লাহু তাআলা পায়ের গোড়ালিতে আঘাত পাইছে, পায়ের গোড়ালিতে আঘাত। ইয়াজিদ ইবনে আবি উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু আসারা দারবাতিন ফি সাকি সালামা। আমি সালামার পায়ের গোড়ালিতে একটা আঘাতের চিহ্ন দেখতে পেলাম, ক্ষতের চিহ্ন দেখতে পেলাম। দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা হাজিহি, এটা কিসের চিহ্ন? সালামা জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার। খায়বারের যুদ্ধের দিন আমার পায়ে আঘাত পেয়েছি, এই আঘাতের কারণে এই ক্ষতের চিহ্ন হয়েছে। যেই চিহ্ন দেখা তুমি ভয় পেয়ে গেছো, আঘাতের চিহ্ন দেখা ভয়ের কোনো কারণ নাই। আমি আঘাতপ্রাপ্ত হওয়ার পর আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, নবী আমার আঘাতের জায়গায় 3টি ফু দিলেন। ফু দেওয়ার পর থেকে ফামাশতাকাইতুহা হাত্তাল আন, আজ পর্যন্ত আমি ওই আঘাতের জায়গায় কোনো ব্যথা অনুভব করি না। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গেল মাথা, চেহারা মুবারকের বর্ণনা। নবীজির গলাটা কেমন ছিল? এই গলা, গলা এটা একটা মুতির প্লেট। বলেন কিসের প্লেট? মনে করেন মুতি, মুত ইয়ানা, রূপা, রূপা। কিসের প্লেট? রূপা। এই রূপার প্লেটের উপর যদি একটা মণি মুক্তা মুতি স্থাপন করে রাখা হয়, প্লেটটা হলো রূপার, আর এখানে আমরা একটা মণি মুক্তা বা মুতি বসায়া দিলাম, সৌন্দর্য কমবে না আরো বাড়বে?
কাআন্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, নবীর গলা মোবারক এমন ছিল যেন একটা রূপার বড় প্লেটের মধ্যে একটা মণিমুক্তা মুতি স্থাপন করে রাখলে যেমন সুন্দর, আল্লাহ তাআলা যেন তার গলাটাকে ঠিক একটা রূপার প্লেটের মধ্যে বসায় দিচ্ছে। গলা মোবারক এর নিচেই ছিল আপনার মোহরে নবুয়ত। সাহাবী বলেন, রাআইতু খাতামা ইনদা কাতিফিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরটা তার কাঁধের কাছে দেখেছি, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, নবীর বুক ছিল প্রশস্ত। দাকিকাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত একটা খেজুর গাছ লম্বা, উপরে দুইটা ডাল আর মাঝখানে কোনো পাতা নাই। এই খেজুর গাছটা চিকন ভাবে যেমন লম্বা, নবীর বুক থেকে নাভি পর্যন্ত দাকিকাল মাসরুবা, চিকন পশমের একটা রেখা, এই সরুভাবে সুন্দরভাবে চিকনভাবে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। বুক থেকে নাভি পর্যন্ত পশম বেশি ছিল না, হালকা চিকন একটা পশমের রেখা, এটা নাভি পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে, যেন কোনো শিল্পী তার শৈল্পিক সৌন্দর্য দ্বারা এটাকে আর্ট করে দিয়েছে। আমার রব এত সুন্দর করে আল্লাহ রসুলের এই বুক থেকে নাভি পর্যন্ত ওই চুলের পশমের রেখাটা বসায় দিয়েছে। এই ছিল পশম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাত কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কদামাইনি ওয়াল কাফাইন। তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন, আল্লাহ নবীর দুই হাত ছিল মাংসালো, দুই হাত ছিল মাংসালো। আলিয়ানা, অধিক নরম ছিল। কেমন নরম? রেশমের পাতলা, এই পাতলা কাপড় যতটা নরম, রুই ইত্যাদি যত নরম, এর চাইতেও বেশি আল্লাহ নবীর হাত তুলতুলে নরম। জিহাদের ময়দানে তরবারি নিলে আবার রসুল শ্রেষ্ঠ মুজাহিদ, সুবহানাল্লাহ। আবার এমনি খুব নরম হাত মোবারক। পা ছিল কিছুটা মাংসালো। কানা ইদা মাশা কান্নাহু মাশা কান্নামা ইন হাত্তা মিন সাবাব ফাকান্নামা মাশা কান্নামা ইন হাত্তা মিন সাবাব। নবী যখন রাস্তা দিয়ে চলতেন মনে হতো উঁচু থেকে নিচুতে তিনি নামতেছেন, এমন সহজ সরল ভাবে রাস্তা দিয়ে চলতেন। হাঁটার সময় মনে হতো উপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে নামতেছে। নবীজিকে দেখলে এমনটা মনে হতো, তার হাঁটার গতিবিধি ছিল এমন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাথা থেকে পা মুবারক পর্যন্ত যে কথাগুলা বলা হলো, এগুলা যেন আমরা হৃদয়ে, কলবে, অনুভবে, উপলব্ধিতে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার নবী দুনিয়াতে আসলেন, তিনি দেখতে এমন ছিলেন। এখন কথা হলো, তিনি যেই বারে আসলেন এই বারটা ছিল সোমবার। বলেন কি বার? সোমবার। মুসনাদে আহমদের বর্ণনা 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহ নবী সোমবারে জন্মগ্রহণ করছেন। সবার কাছে জানতে চাই, সোমবার বছরে একবার? হ্যাঁ হ্যাঁ, তাহলে সোমবারটা কি বাৎসরিক না সাপ্তাহিক? ঠিক আছে তো কথা? তাহলে একটা হাদিস শোনেন, আবার বলছি, সোমবার বাৎসরিক না সাপ্তাহিক? এই কথায় শেষ পর্যন্ত থাকেন। এবার হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ্দাহ, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সারা বছর রোজা রাখে তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, লা সাবা ওয়ালা আফতারা, কোন ব্যক্তি যদি সারা বছর নফল রোজা রাখে সে কেমন যেন রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। যে ব্যক্তি সারা বছর নফল রোজা রাখে সে রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই।
এর মানে এই রোজার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেন নাই, উৎসাহ দিলেন না যে সারা বছর নফল রোজা রাখবে, এটাতে নবীর উৎসাহ নাই। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউম, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি মাসে এমন হয় যে 2 দিন রোজা রাখে, 1 দিন রোজা না রাখে, এর মানে মাসে 20টা নফল রোজা আর 10 দিন গ্যাপ হয়, এই রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। কেউ যদি 2টা নফল রোজা রাখে আর এরপর আরেকটা না রাখে, এইভাবে মাসে কয়টা রোজা হয় ভাই? 20টা, আর 10 দিন গ্যাপ হয়। নবী জবাব দিলেন, আইয়ুনা ইউতিকু যালিকা, আমাদের মধ্যে এত শক্তি কার আছে যে সে মাসে 20টা নফল রোজা রাখবে আর 10 দিন গ্যাপ দিবে? এই শক্তি কে রাখে? এর মানে রাখলে আদায় হবে, কিন্তু নবী এটার প্রতি উৎসাহ দেন না। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 1 দিন নফল রোজা রাখে আর 2 দিন না রাখে, আর মানে মাসে 10টা নফল রোজা আর 20 দিন গ্যাপ দেওয়া, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, ইয়া লাইতা আন্নাল্লাহ কাওয়ানা লিযালিকা, হায় আল্লাহ তাআলা যদি এই রোজা রাখার শক্তি আমাদের সকলকে দান করতেন। এর মানে এটার প্রতি নবীর উৎসাহ আছে যে মাসে কোনো মানুষ একটা রোজা আজকে নফল রাখলো, আবার 2 দিন গ্যাপ, আবার একটা নফল রোজা, আবার 2 দিন গ্যাপ, এটার প্রতি আল্লাহ রসুলের উৎসাহ আছে। এবার প্রশ্ন করলো, সুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, কেউ যদি একটা রোজা রাখে আর একটা না রাখে, আর মানে মাসে 15টা রোজা 15টা না রাখা, আমি জবাব দিলেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আমার ভাই দাউদ নবীর রোজা। অন্য হাদিসে নবী বলেন, দাউদ নবীর রোজা কতই না উত্তম রোজা, দাউদ নবীর রোজা কতই না উত্তম। একদিন নফল রোজা রাখা, একদিন না রাখা, এটাও হতে পারে। এবার নবী বললেন, শোনো, সাওমু সালাসাতিম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা। বলেন, প্রত্যেক মাসে কয়টা রোজা রাখা? 3টা রোজা রাখা। 3 11, হ্যাঁ 3 11 কত? 33। তাহলে মাসে 3টা রোজা রাখলে 11 মাসে কয়টা রোজা হয়? 33টা। ওয়া রমাদানু ইলা রমাদান, 11 মাস 33টা রোজা রাখার পর প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বীজের 3টা রোজা রাখবেন। এই 3টা রোজা রাখলে 11 মাসে 33টা রোজা, আর রমজান মাসে 1 মাসের রোজা রাখবেন। আল্লাহ নবী বলেন, সৌমুদ্দাহারি, সারা বছর রোজা রাখা হয়ে যাবে। মাসে 3টা রোজা, রমজান মাসের রোজাগুলা রাখলে তার সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে। এবার মূল প্রশ্ন, নবীজিকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সোমবারে রোজা রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, ইয়াউমুন বুলিতু ফি, সোমবারে রোজা রাখাটাই তো অনেক ফজিলতের কাজ, কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করছি। নবী বলেন, সোমবারে আমি রোজা রাখি কারণ সোমবারে আমার জন্ম, তাই শুকরিয়া আদায় করার জন্য আমি রোজা রাখি। এবার আপনাদের কাছে জানতে চাই, সোমবার কি সাপ্তাহিক না বাৎসরিক? রোজা রাখলে কি খাওয়া হয় নাকি না খাওয়া হয়? বলেন, রোজা রাখলে কি খায়া সারাদিন থাকা লাগে না না খায়া? সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? সাপ্তাহিক। সোমবার দিন আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন, ওই দিনে রোজাটা এই রাখলে এটা কি খাওয়া না না খাওয়া? এবার আপনাদের কাছে জানতে চাই, বাৎসরিক যে জন্মদিন, ওই জন্মদিনে কি খাওয়া হয় নাকি হয় না? হ্যাঁ, কি হয়? খাওয়া হয়। আবার বাৎসরিক, এটা বেদাত। বলেন, এটা কি? হ্যাঁ, এটা বেদাত। সবাই বলেন, এটা কি? বেদাত। এটা দিনের মধ্যে নতুন আবিষ্কার, এটা বেদাত। প্রতি সোমবার রোজা রাখা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর বাৎসরিক ভাবে কোনো বানানো কোনো অনুষ্ঠান করা, এটা হলো বেদাত। এই বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا
মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। আমাদের এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে যদি নতুন কেউ কিছু আবিষ্কার করে, এটা হবে বেদাত। এই বেদাতের কোনো স্থান শরীয়তের মধ্যে নাই। বলেন আমাদের সাথে, বলেন আমরা সবাই, বলেন আমরা সবাই শরীয়ত প্রিয়। আমরা চাই শরিয়াহ আইন যেন আমাদের দেশে চালু হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শরিয়া আইন দেখে কবরে যাওয়ার তৌফিক দেয়। কবরে যাওয়ার আগে যেন আমরা কি আইনটা দেখতে পারি। ওলামায়ে কেরাম মঞ্চে আছে, কত দোয়া করছে ওলামায়ে কেরাম অনেক বিষয়ে, আল্লাহ তাআলা কিন্তু কবুল করে ফেলছে হঠাৎ। ঠিক বুঝলাম না কি ঠিক? আইনের দোয়াটাও করবেন। কি আইনের? শরিয়া। এই শরিয়া আইনের দোয়াটাও ডেলি করবেন, হঠাৎ দেখবেন চালু হয়ে। কারণ সবাই দেখবে না, এদিকে সেদিকে পশ্চিমার পশ্চিমা, ওগুলাতে লাভ নাই। চোর দমন করতে হলে শরিয়ার বিকল্প নাই, জিনা বন্ধ করতে হলে শরিয়ার বিকল্প নাই, ব্যভিচার বন্ধ করতে হলে শরিয়া আইনের বিকল্প নাই। শরিয়া মানবে না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আমার সাথে মুখস্থ করেন, বলেন শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। তাহলে আমি এক অংশ, বাকি অংশ আপনারা। শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধী যারা, তারা চায় না কি? শরিয়া আইন চায় না কারা? এটা সবাইরে শিখিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। এবার একটু গুরুত্বপূর্ণ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোথাও কোনো জায়গা বা কোনো কবর সাজানো যাবে না। কি যাবে না? কোনো কবর, জন্মদিনকে কেন্দ্র করে কোনো মাজার, কবর সাজানো যাবে না। এবার আমার সাথে একটু বলেন, বলেন আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, তাদের কবরের বিরুদ্ধে না, তবে তাদের কবরকে কেন্দ্র করে যদি শিরক হয়, যদি বেদাত হয়, যদি গাজার আসর হয়, যদি মেলা বসানো হয়, সেই শিরিক বেদাতের বিরুদ্ধে, গাজা মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। ওলামায়ে কেরাম যদি ভবিষ্যতে ডাক দেয়, তখনও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা কি অলিদের বিরুদ্ধে, কবরের বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে? শিরিক। কিসের বিরুদ্ধে? বেদাত। কিসের বিরুদ্ধে? গাজা। কিসের বিরুদ্ধে? মেলা। কিন্তু আমাদেরকে আপনার একটা ভুল তথ্য উপস্থাপন করে বোঝানো হয়, এই হুজুররা অলিদের বিরুদ্ধে, মানে ওই ওদের গাজার বিরোধিতা করলে কয় আমরা অলিদের বিরোধী। না, আমরা অলিদের বিরোধী না, আমরা গাজার আসরের বিরোধী। আমাদেরকে বলে অলিদের বিরোধী। এই কথাটা স্পষ্ট হওয়া দরকার। দেখেন এখানেও অনেকে থাকতে পারেন এমন, যে আমাদেরকে ভাবেন এরকম হয়তো, যে হুজুর আপনার বয়ান ভাল লাগে কিন্তু আপনি আল্লাহর অলিদের বিরুদ্ধে, এরকম হইতে পারে মানসিকতা। আল্লাহর কসম করে বলছে, আমরা কোন অলিদের, এই জায়গা আমরা যতরা এখানে বসে আছি, আমরা কেউ অলিদের বিরুদ্ধে না, তাদের কবরের বিরুদ্ধে না। আমরা শিরিক, বেদাত, কুফর, গাজা আর মেলার বিরুদ্ধে আগে, এখন, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এবার একটা হাদিস শোনেন, সহিহ বুখারীর বর্ণনা, 527 নম্বর হাদিসও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, ওই দিনের একটা বর্ণনা শোনেন। এটা আছে সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। এই হাদিসে আছে, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু অবস্থা, যেদিন তিনি ইন্তেকাল করবেন, তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, তার চেহারা মুবারকের উপর একটা কাপড় রাখলেন। চেহারা মুবারকের উপর কাপড় রাখার পর ফাইদা তাম্মা, নবীর প্রাণটা যখন বের হবে, প্রাণ বের হওয়ার সময় কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারকের থেকে কাপড়টা সরাইলেন। কাপড় সরানোর পর নবী বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা,
ইয়াহুদীদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাজ্জিরু মা সানাউ, নবী সতর্ক দিয়ে দিলেন, উম্মত আমি ইন্তেকালের পর আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানাবা না। নবীর কবরকে যখন সিজদার স্থান বানানো যায় না, অতএব পৃথিবীর কোন আল্লাহর ওলির কবর, মাজার, শাইখুল হাদিসের কবর, মাজার, তাদের সামনেও সেজদা দেওয়া যাবে না। তাদের কবর, মাজার ইত্যাদিতেও সেজদা দেওয়া শিরিক, সেজদা দেওয়া হারাম। এবার একটা হাদিস শোনেন, ইন্তেকালের 5 দিন আগের হাদিস। যেটা শোনাইলাম এটা ইন্তেকালের দিনের হাদিস, এখন একটা বলি ইন্তেকালের 5 দিন আগের হাদিস। সহিহ মুসলিমের বর্ণনা, 1175 নম্বর হাদিস। এই 1175 সিরিয়ালটা হলো আপনাদের পকেটের মোবাইল, ওই উস্তাদ অনুযায়ী পকেটে মোবাইলে একটা সিরিয়াল আছে হাদিসের, ওখানে দেখবেন 1175, আবার মিলায় সিপা সুপাই গিয়ে ঠিক আছে কিনা। তো যদিও এটা না বললেও কিছু হইতো না, এটা আন্তর্জাতিক নাম্বার না। আন্তর্জাতিকভাবে এই হাদিসের নাম্বার হবে 532। কত হবে? হ্যাঁ, আর আপনাদের উস্তাদ অনুযায়ী 1175। আন্তর্জাতিকভাবে এটার নাম্বার হলো 532। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারেও হাদিসের নাম্বার 532। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن من كان قبلكم اتخذوا قبور أنبيائهم وصالحيهم مساجدا। নবীজি বলেন, তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তারা তাদের নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা আনহাকুম আন যালিকা। নবী বলেন, সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। অতীত জামানার মানুষ তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আমার উম্মত সাবধান, তোমরা কিন্তু নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম। এক জায়গায় একদিন যাইতেছি আমরা, মাজারের সামনে লেখা সেজদা করা নিষেধ। মাজারের সামনে কি লেখা? সেজদা। আমার পুরা মনে আছে, এলাকার নামও মনে আছে, এই মুহূর্তে আমার পুরা দৃশ্য মনে আছে। তো যাই হোক, ওখানে লেখা মাজারে সেজদা করা নিষেধ। কি লেখা? সেজদা করা। একদিকটা লেখা দেখতেছি, আরেক দিকে দেখতেছি একজন সেজদা দিয়ে রাখছে। ওখানে লেখা আপনার সেজদা দেওয়া নিষেধ। আমরা রাতে 1টার দিকে যাইতেছি এটার পাশ দিয়ে, মানে মাহফিল শেষ করে যাইতেছি। তো মাজারের সামনে লেখা সেজদা দেওয়া নিষেধ, একজনে সেজদা দিয়ে রাখছে। আর লেখা সেজদা দেওয়া নিষেধ, একজনের ভিতরে সেজদা দিয়ে রাখছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক সেজদা ইত্যাদি এগুলা এই শিরকি কাজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার আমার সাথে বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। কি বসানো যাবে না? আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না, ঘরগুলাকে কবর বানিও না। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না হয়, জিকির না হয়, নফল নামাজ না হয়, ওই ঘরটা কবরের মতো হয়ে যায়। এরপর নবী বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না, আমার কবরকে উৎসবের কারণ বানাবা না। আমার নবীর কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ, উৎসব বসানো নিষেধ। অতএব দুনিয়ার অন্য কোনো কবরকে কেন্দ্র করে মেলা, উৎসব ইত্যাদি বসানো হারাম, নিষেধ, এটা হারাম। এবার বলেন কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না। লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর তোমরা বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না। আমাদের দেশের অনেক আবেগী মানুষ আবেগে ছোটবেলা থেকে একটা মসজিদ করে ফেলছে। এখন মসজিদের কাতার বাড়াইবে 5টা। কাতার কিভাবে বাড়ানো যায়? 5 কাতার বাড়াইতে গেলে আল্লাহর ওলির কবর পড়া যায় মসজিদের মাঝখানে, তখন কবরটা মাঝখানেই রাখে,
সামনে 10 কাতার পিছনে 5 কাতার। যদিও মুসলমান ওই কবরকে সেজদা করে না, কিন্তু নবী বলছে কবর সামনে রেখে নামাজ পড়ো না। কেন এমন মসজিদ আমি বানাবো যে কবরে মুসল্লিদের পিছনে থাকবে কবর, আবার সামনেও থাকবে কবর? এরকম মসজিদ কেন আমরা বানাবো বলেন? এই জন্য প্রিয় ভাইয়ারা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে কোনো ধরনের মেলা ইত্যাদি এইগুলা করা যাবে না। নবীর জন্মকে কেন্দ্র করে যদি আমল করতে হয় তাহলে সেটা হবে সাপ্তাহিক। কি বারে? সোমবারে। সেটা কি খেয়ে না সারাদিন না খেয়ে দেখতে হবে? রোজা রাখতে হবে, এইভাবে কাটাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বর্ণনাগুলা বলা হলো আমরা অনুভবে হৃদয়ে উপলব্ধিতে যেন আনতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনার অংশগুলো আমার সংকলন করা মিম্বরের আমানতের 2য় খণ্ডে পাবেন, 1ম খণ্ডেও পাবেন, কিছু আংশিক আলোচনা 5ম খণ্ডে, 6ষ্ঠ খণ্ডেও পাবেন। অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন মিম্বরের আমানত কিতাবটা, অথবা কোথাও যদি পান লাইব্রেরিতে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।